দেখো নিটের প্রিপারেশন চলাকালীন বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে জানো, তারা নিজেদের দোষটাকে নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলে দেয়। ধরো তোমার কোনো একটা মক টেস্টে কোচিংয়ের পরীক্ষায় কম নম্বর এসেছে, বাড়িতে ফিরে বাবা মা জিজ্ঞেস করলো কিরে কত নম্বর পেয়েছিস, এত কম নম্বর পেলি কেন? এর উত্তরে কেউ বলে এইবার শরীরটা ভালো ছিল না, কেউ বলে স্যার ঠিক মতো পড়ায়নি, কেউ আবার বলে কোচিংটাই ভালো নয়, আবার কেউ বলে এই চ্যাপ্টারটা তো ভালো করে পড়া হয়নি কিংবা প্র্যাকটিস করার সময় পায়নি। অর্থাৎ নিজের ফলাফলের দায়িত্ব নিজের ওপরে নেওয়ার বদলে বিভিন্ন অজুহাত খুঁজতে শুরু করি। কখনো টিচারকে দোষ দিই, কখনো কোচিংকে দোষ দিই, কখনো বন্ধুদেরকে, আবার কখনো কখনো পরিস্থিতিকেই দোষ দিয়ে দিই। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করো তো, তুমি কি কখনো সৎভাবে বলেছো যে হ্যাঁ এই পরীক্ষায় আমি যথেষ্ট ভালো প্রস্তুতি নিতে পারিনি, এটা সম্পূর্ণ আমার ভুল ছিল, তাই আমি কম নম্বর পেয়েছি? সত্যি কথা বলতে কি ভেতরে ভেতরে আমরা প্রায় সবাই জানি যে কোথায় ভুলটা করেছি, কোন চ্যাপ্টারটা পড়িনি, কোথায় রিভিশন কম হয়েছে, কোথায় প্র্যাকটিসটা একটু বেশি করা উচিত ছিল, সবটাই কিন্তু আমরা জানি, সবটাই বুঝি, কিন্তু সেই সত্যিটা আমরা মেনে নিতে পারি না। আর এর ফলেই এখনকার বেশিরভাগ অ্যাসপিরেন্টই কিন্তু অনেকখানি পিছিয়ে পড়ে। তাই যদি আমার কথা তোমরা শোনো আর যদি সত্যি নিটের সিলেকশন পেতে চাও, তাহলে আজ থেকেই এই ব্লেম গেমটা সম্পূর্ণ বন্ধ করে দাও। নিজের দোষ নিজের উপরে নাও, সোজাসুজি বলো হ্যাঁ এটা আমার ভুল ছিল, আমার প্রিপারেশনের ঘাটতি ছিল, আর তারপর সেই ভুলগুলো আর করবে না কখনো এই প্রতিজ্ঞা করো এবং সেই প্রতিজ্ঞাটা মেনে চলো।